আমাদের যে এই তরঙ্গটি আসলে দুই ধরনের হয়ে থাকে, অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ। অনুদৈর্ঘ্য তরঙ্গ আসলে কি? যে তরঙ্গগুলো তরঙ্গের দিকের সাথে সমান্তরালে কম্পিত হয় তাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখানে যদি আমরা লক্ষ্য করি, এই তরঙ্গটি প্রথমে সংকুচিত হয়, তারপরে আবার প্রসারিত হয়, আবার সংকুচিত হয়, আবার প্রসারিত হয়। তো যে সকল তরঙ্গ এভাবে সংকুচন প্রসারণের মাধ্যমে অগ্রসর হয় সেই সকল তরঙ্গই হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই সংকুচন প্রসারণের দিক কিন্তু আমাদের তরঙ্গের দিকের সাথে সমান্তরাল, তাই এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আমাদের যে শব্দ এভাবে বাতাসের মাধ্যমে সংকুচন প্রসারণে অগ্রসর হয়। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ আসলে কি? যে তরঙ্গগুলো তরঙ্গের দিকের সাথে সমকোণে কম্পিত হয় তাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। এখানে যদি আমরা দেখি, আমাদের তরঙ্গের দিক হচ্ছে এই বরাবর এবং আমাদের কম্পনের দিক একবার উপরের দিকে, তারপর আবার নিচের দিকে। তো এখানে যে মধ্যবর্তী কোণ তা হচ্ছে আসলে 90 ডিগ্রি। তো এই ধরনের তরঙ্গকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। সাগরের ঢেউ একটি অনুপ্রস্থ তরঙ্গ।